মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আর সৌভাগ্যের সন্ধান বারবার আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং বারবার একটা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের বুঝিয়ে দেয় যে আপনার সমস্যাটা থেকে বেরিয়ে আসতে গেলে আপনার কি কি প্রসেস বা পদ্ধতি মেনটেন করতে হবে। দেখুন, আমাদের কোটি কোটি মানুষের কোটি কোটি সমস্যা, কবে যে সমাধান হবে আমরা কিন্তু কেউ বলতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করে যাই, আমরা কাজ চালিয়ে যাই, আমরা একটা লড়াই করে যাই, যে লড়াইটা সাকসেস আজ নয় কাল মানুষ পাচ্ছে, আগামী দিনেও পাবে। যেমন আজকের যে বিষয়, আমি অনেকগুলো যখন চেম্বার খুব ঠান্ডা মাথায় ফলো করলাম, দেখলাম যারা এই মুহূর্তে আর্থিক কষ্টে আছে, আর্থিক কষ্টের জন্য তারা ধার, লোন, ঋণ নিচ্ছে। এরা সবাই কম বেশি সব জায়গাতে আমরা নিই। তো বলছে যে যখন কোনো মানুষের লোন থাকে, সেই লোনের সঙ্গে সঙ্গে তার বাড়িতেও একটা এমন পরিস্থিতি তৈরি হয় ধার দেনা নেওয়ার ফলে, যে স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গে মানে দুজনের মাথাটাই খারাপ হয়ে যায়। স্বামী যখন কোনো লোন করে, ব্যবসার লোন হতে পারে, কাজের লোন হতে পারে, বা যে কোনো লোন করে, স্ত্রী রাতের ঘুম চলে যায় যে কিভাবে মানুষটা লোনটা শোধ করতে পারবে, কিভাবে মানুষটা আবার ঘুরে দাঁড়াতে পারবে, কিভাবে মানুষটা একটু হাসবে। অনেক দিন হাসেনি, অনেক দিন কথা বলেনি, মানুষটার মুখ দিন দিন শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ফেস করেছি, আমি দেখেছি প্রতিনিয়ত হাজবেন্ড এবং ওয়াইফ একসাথে এসে তারা কোনোভাবে মানে একদম চোখে জল ভর্তি, হাজবেন্ড কাঁদছে তো ওয়াইফ তাকে দিয়ে কান্নাকাটি করতে শুরু করে দিল। তো আমার মনে হলো যে না, এটাকেই মনে হয় বলা হয় অর্ধাঙ্গিনী, স্বামীর সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব সমস্যার সমাধান করবে। সব ওয়াইফ সমান হয় না, কিন্তু হ্যাঁ, যাদের সংসারে মারাত্মক আর্থিক কষ্ট, ধার দেনা, সেই স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীরও কিন্তু রাতের ঘুম চলে যায়। তো আজকে যে এমন টোটকা আমি বলবো, যে টোটকার মাধ্যমে স্বামীর সমস্যা মিটবে, স্ত্রীর রাতের ঘুম আবার হয়তো আসবে। তাই আমি সব সময় চাইবো যে আপনারা দূর থেকে ভালো থাকুন, আপনারা ক্রিয়া করে একটু একটু করে পথে এগিয়ে যান, তারপর তো জয়দা রয়েছে। যদি আপনার সমস্যা খুব গুরুতর হয়, খুব জটিল হয়, কোনো টোটকাতেই সারছে না, কারোর টোটকাতেই সারছে না, তাহলে একবার পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে নেবেন। কাটাতে তো হবেই, তখন লাস্ট অপশন, তার আগে অবধি চেষ্টা চালিয়ে যান, যদি এর ওর তার টোটকা করে কিছুটা রিলিফ পাওয়া যায়। আজকের বিষয়, স্বামীর ধার দেনা, স্ত্রীর হচ্ছে ফিট, অর্থাৎ স্বামীর ধার দেনা স্ত্রী ফিট হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, চিন্তা করে করে, টেনশন করে করে খাওয়া বন্ধ করে দিচ্ছে, তখন তারা কি করতে পারবে? বলছে স্বামীর ধার দেনায় স্ত্রী হচ্ছে ফিট, সমস্যা মেটাবে আনুন ঘরে বিট। অর্থাৎ ঘরে যদি আপনি বিট আনতে পারেন তাহলে আপনার সমস্যা মিটবে। কিভাবে করবেন, বিটের ভূমিকা কি, বিট কিভাবে প্রয়োগ হবে, সব বলবো। তার আগে দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। জয়দা, আপনি আমার মা আর জেঠিমা সব আপনার কাছে গেছিল সারা ডিসেম্বরে। ওকে। একবার নয়, 3বার গেছিল। বাবা, কার জন্য? ওই আমার জ্যাঠার মেয়ে বিয়ে হচ্ছিল না, 23 বছর বয়স থেকে দেখাশোনা করছিল, 30 বছর বয়সে বিয়ে হয়েছে আপনার মানে আপনার প্রতিকার করার দিয়ে। ওকে, মানে আপনার 23 বছর থেকে বিয়ে সম্বন্ধ দেখছিল, বিয়ে হচ্ছিল না। জ্যাঠার মেয়ে, মানে 7 বছর। আচ্ছা, তো আমার প্রতিকারে বিয়ে হলো শেষমেশ। বাহ। আচ্ছা, এই যে 23টা বছর থেকে 30টা বছর, 7 বছর সব আসছে, খাচ্ছে, জানাবো জানাবো করে পালিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তো আপনারা টুকটাক ঠাকুরপালা করেছেন, টুকটাক মাদুলি কবচ করেছিলেন। বাহ। আচ্ছা, ডিফারেন্সটা কি বুঝলেন? আপনি তো বিয়ের সমস্যা নিয়ে আর একজন জ্যোতিষীর কাছে গিয়েছিলেন, কাজও করেছেন, রেজাল্ট নেই। আমারটা পড়াতে দেন এন্ড দেন বিয়ে হয়ে গেল, কেন? কি এমন আছে? আপনার শুধু আমাকে আপনি বলবেন না, আমার বয়স 23 বছর, আমার মা গেছিল আপনার কাছে, আমার জেঠিমা গেছিল আপনার কাছে, আমার নাম রূপা রায়। তাহলে আপনি বুঝতে পারছেন প্রতিকার আমার প্রতিকার কথা বলে, এটা বুঝতে পারলেন তো? আমরা প্রতিকার শুধু কথা বলে না দাদা, শুধু আপনার যে টোটকা না, বহু লোক আপনার আমাদের পাড়াতে যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাহলে যেতে পারে না, আপনার প্রতি ওই টোটকাতে অনেক ফল পেয়েছি। বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ আপনার চরণে।
এই যে সুন্দর সুন্দর কথাগুলো তুলে ধরছেন, যে এটা আজকের দিনে বড় পাওয়া। আজকের দিনে মানুষ সত্যি কথাটা একদম বলতেই চায় না, তো সেখানে আপনি সবটা শেয়ার করছেন। তাহলে আজকে আপনার যার বিয়ে হলো, কার বিয়ে হলো? তো জ্যাঠামশাই এখন ভালো আছেন তো? বাহ বাহ। আর একজনকে চাকরি পেয়েছে বললেন? বাহ। আচ্ছা, আপনি কি আমার শেখানো কলার নাকি? না, কেন বলছি, অনেকে ভাবে জয়দার কাছে কি এত উপকার পেয়ে গেল? মানুষ পায়। চিন্তা করুন, কারণ সেও তো এসেছিল আমার কাছে আশা নিয়ে। তাহলে আচ্ছা, স্বামী কি বুঝলো না যে প্রতিকার টাকা দিলাম না, ছটপট করছে, কাজও তো হলো না। আজকে আপনার জ্যাঠার মেয়ের জন্য খরচা করলো, জ্যাঠা বিয়ে হয়ে গেল, দাদা খরচা করলো কষ্ট করে, ধার করে, দেনা করে, চাকরি পেয়ে গেল। এটা বুঝতে হবে, সমস্যা থাকলে কাটাতেই হবে। তো আজকে জানবেন কার সম্বন্ধে? আজকে জানবো আমাদের বাড়িতে যে পরিচারিকা রয়েছে, উনি আমাকে ছোটবেলা থেকে 10 বছর বয়স থেকে মানুষ করেছেন, আর 15 বছর রয়েছে, মানে আমার 23 বছর বয়সের, উনি 15 বছর আমাদের বাড়িতে কাজ করছেন, আমাদের বাড়ি ছাড়াও আরো দুটো বাড়িতে কাজ করেন। বাহ বাহ। কি হয়েছে দেখুন, ওনার আপনি বলবেন না আপনি কোন সমস্যা ডেট অফ বার্থ জানেন? হ্যাঁ, ডেট অফ বার্থ মানে ওই ভদ্রমহিলা কাছে বলেছি, কিন্তু আমি তার আগে তাকে আপনাকে কথা বলি, মানে উনি, আমি কিছু বলছি না। না, বলুন বলুন। হ্যাঁ, আমি শুধু একটা কথাই বলবো যে উনি আপনার কাছে, আমি আমার মা বললো তোকে টাকা দেবো, তোমার ফিসটা আমি দেবো, তুই তাহলে যা ওখানে গিয়ে দেখে আগা। তো ও বললো শুধু ফিসটা দিয়ে ডাক্তার প্রতিকার করাতে হবে, তবেই রেজাল্ট হবে। একদম একদম একদম। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, তারপর? তারপরে ওনারা সেরকম কিছু শরীর নিয়ে নিয়েছে, আপনি যা বলবেন আপনি বলুন, এবার আমি তারপরে বলবো। না, ডেট অফ বার্থটা বলছি। হ্যাঁ বলুন বলুন। 1974 26শে নভেম্বর। দাঁড়ান, 26শে নভেম্বর 1974। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 9টা 20। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। এই যে আপনার পরিবারে সবাই একের পর এক কাজ পাচ্ছে, এটা কি মনে হচ্ছে যে মানুষ যদি প্রতিকার করে আর সঠিক জায়গা থেকে করে তাহলে রেজাল্ট পাওয়া যায় কি যায় না? যায় না? আপনি শুধু কোন, আমি অনেক জ্যোতিষী প্রোগ্রাম হয়, অনেকে না, আমার বাড়িতে থাকি না, পড়তে যাই, এটাই দেখতে পাই, কিন্তু আপনার মতন এরকম রিপিট করে কেউ বলে না। আর এত সুন্দর আপনি টোটকাতে কত লোক ফল পেয়েছে জানেন? টোটকাতে বহু লোক ফল পেয়েছে, বহু লোক আপনার টোটকাতে ফল পেয়েছে। আমার মা বলে আপনার জন্য দীর্ঘায়ু হয়। একদম, এই মায়ের আশীর্বাদ তার মাথায় থাকে। চলুন, সেই ভদ্রমহিলার জন্মবার মঙ্গলবার। আচ্ছা, ঢুকছি মেন হরোস্কোপে। ধনু লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। ঠিক আছে? প্রথম কথা, ইনি বাড়ির নিজের আপন লোকের থেকে বঞ্চিত হবে, তাদের জন্য সব করবে, তাদের জন্য হাত পা পুরো পচিয়ে দেবে, তাদের জন্য নিজের হাত পায়ে হাজা ধরিয়ে দেবে, বাট তারা কিন্তু ওকে দেখতে পারে না, টাকা ছাড়া কিচ্ছু চেনে না। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? এছাড়া এই মানুষটা ছোট্টবেলা থেকে, ছোট্ট বিয়ের আগে থেকে প্রচন্ড কষ্ট করে, এবং আজ অবধি উনি সুখ কি জিনিস, শান্তি কি জিনিস কোনো দিন পাই না। এছাড়া এনার শরীর ভালো যাবে না, বলছে বাতজ বেদনায় ভুগতে পারে, কোমর, হাঁটু, পা প্রচন্ড যন্ত্রণা, ব্যথা বেদনা আসতে পারে। এছাড়া পেট, লিভার নিয়ে প্রবলেম, আমাশার প্রবলেম, এবং আগামী দিনে ভুলে যাওয়ার রোগ আসছে, জিনিস রেখে ভুলে যাবে। বুঝতে পারছেন? এনার কিন্তু অবস্থা খুব একটা ভালো না, আমার শারীরিক কন্ডিশন বলছি আমি, বড় কোনো ব্যাধির কথা আমি যাচ্ছি না। কিন্তু আমি একটাই কথা বলবো, এই মানুষটা কিন্তু ভীষণ ভালো এবং খুব অনেস্ট, তাই তো? এবং ভীষণ অনেস্ট, মানে খুব পরিষ্কার, কোনো ছল ছাতুরি জানেন না। এই জন্য আমি বলবো এই মানুষটার জন্য
একটু পারলে মা ভবানী বা কামাখ্যা একটা কবচ ওনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। না হলে ওনার যে লগ্নের দ্বাদশে রবি রাহু গ্রহণ যোগ করছে, সপ্তম ঘরে শনি বসে আছে, ওনাকে শারীরিক সুস্থ কোনোদিন হতে দেবে না। বুঝতে পেরেছেন? এটাকে একটু ঠিক করতে বলবো, মা ভবানী বা কামাখ্যা। বলুন। তাই তো বললাম, হাতে পায়ে হাজা ধরে যাবে, আমি তো ফার্স্টেই বলে দিয়েছি আপনাকে। দেখুন আমি একটাই কথা কি বললাম, যে মা ভবানী বা কামাখ্যা, আমি তো হাতের স্কিনের পাবলে বলছে পরবর্তী সময় না ওনার হাত এরকম টানলেই চামড়া উঠবে, টানলেই চামড়া উঠবে, টানলেই চামড়া উঠবে। এটা গ্যাঙ্গিং এর দিকে চলে যাচ্ছে, রোগটা নেগেটিভ হয়ে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে। ফার্স্ট বলবো ডক্টর দেখাতে হবে, জল কম ঘাটতে হবে, জলের কাজ করলে সঙ্গে সঙ্গে হাতে কোনো ক্রিম বা তেল দিতে হবে। আর প্রত্যেক শনিবার, ভালো করে শুনুন, প্রত্যেক শনিবার ওনার 2 হাতে একটু করে নেবেন চামেলির তেল। টিভির ভলিউমটাকে মিউট করুন, আপনি ইউটিউবে শুনতে পাবেন আবার পরে। টিভির ভলিউমটাকে মিউট করুন, টিভির ভলিউমটাকে বন্ধ করুন আগে। 2 হাতে চামেলির তেল নেবেন, নিয়ে উনি যে দেবতাকে ভালোবাসে তাকে স্মরণ করবে। কালী, তারা, শিব, গণেশ, কার্তিক, যাকে ভাল লাগে তাকে স্মরণ করবে। করার পরে হাতটাকে শুধু জল দিয়ে ধোবে, চামেলির তেল লাগিয়ে স্মরণ করে জল দিয়ে ধোবে। দিয়ে হাতে একটু 5 ফোড়ন নেবে, 5 ফোড়ন, 5 রকমের ফোড়ন নিয়ে নিজের এই রোগের কথা বলে মাথায় 8 বার ঘুরিয়ে আগুনের মধ্যে ফেলে দেবে। ঠিক আছে? প্রত্যেক শনিবার। বুঝতে পারলাম? যদি বুঝতেও না পারেন পরে আপনি ইউটিউবে যাবেন, আজকের প্রোগ্রামটা চালাবেন, সব পরিষ্কার আছে, আর ওনাকেও শোনাবেন। ঠিক আছে? একদম। শনির জন্যই তো কুকর্ম, শনির জন্যই তো শরীর ভেঙে যায়, ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বাট ডাক্তার দেখাতে আমি বলবো। ঠিক আছে? কমবে, এই টোটকাটা করুন, তার সঙ্গে ডাক্তার দেখাতে বলুন। দাওয়া প্লাস দুয়া দুটোর প্রয়োজনীয়তা রয়েছে। আমি দুয়া দিলাম আর ডাক্তার দাওয়া দেবে। আচ্ছা, এত আমার প্রতি এত বিশ্বাস কেন আমাদের? আপনার কেন বিশ্বাস? কি আছে আমার কাছে? আরো তো জ্যোতিষীরা আছে, তাদেরকে ফোন করুন। ঠিক আছে, আপনি এই টোটকাটা করতে বলুন। ঠিক আছে, ভালো থাকুন। দেখেছেন, বিশ্বাস দেখুন, কনফিডেন্স দেখুন। আপনারা ভাবতে পারছেন, মানে এক কথা 100 বার বললে 100 বার বলবে জয় পরাশর, জয় পরাশর, জয় পরাশর। কারণ হচ্ছে প্রতিকার কথা বলে, আমি কথা বলি না। কাজ কথা বলে, আমি কথা বলি না। আমি শুধু কাজ করে দিই। দেখতে পেলেন তো, 23 বছর থেকে 30 বছরে গিয়ে বিয়ে দিলাম, বললো আর একজন কাছে গেছিল, নাম বলবো না, কিন্তু কোনো কাজ হয়নি। তাহলে আমার হাতে কি আছে এমন যে আমার হাতে এলো, প্রতিকার দিলে আমার কাজ পেয়ে গেল? না, আমার হাতে কিছু নেই, আমার ভগবানের হাতে সবকিছু রয়েছে। তাকে ডাকার যে ভক্তি, যে কষ্ট, যে বেদনা, এটা আমি ফিল করি। আমার ক্লায়েন্টের মনের কষ্টটাকে আমি আমার মধ্যে প্রবেশ করাই, এবং আমার এই 2 চোখ যখন জল বয়ে যায় না, তখন মা, ঈশ্বর, দেবতা তাকে দিতে বাধ্য হয় তার চাহিদা অনুযায়ী তার সমস্যার সমাধান। যদি আপনারা চান সঠিক জায়গায় যান, দেখুন রেজাল্ট 100% পাবেন। আর যদি এদিক ওদিক সেদিক যান, তাহলে আমার কিচ্ছু বলার নেই, ঠকবেন। আর জ্যোতিষ কুলকে বদনাম করবেন না, ভাববেন তিনিই বাজে, যিনি কাজ নিয়েছে বাট কাজটা করেনি। যে আলোচনায় ছিলাম
স্বামীর ধার দেনায় স্ত্রী হচ্ছে ফিট, সমস্যা মেটাতে আনুন ঘরে বিট। অর্থাৎ বিট, যে বিট আমরা খাবার মধ্যে ব্যবহার করি, বিটের যে একটা কালার আছে রেড কালার, এই লাল একটা এমন পাওয়ারফুল কালার যে আপনার ঘরের আর্থিক সমস্যাকে, ধার দেনাকে মেটাতে পারে। আসবো বিষয় নিয়ে। দেখনি সেকেন্ড কলার কে আছে। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি সুমন সরকার। সুমন, জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলো ভাই। 15/10/1993। 15/10/1993। জন্ম সময়? সন্ধ্যা 7:30। জন্মস্থান কোথায়? কিশোরগঞ্জ। আর এখন কোন জায়গা থেকে ফোন করছো? আমি কিশোরগঞ্জ থেকে ফোন করতে হবে। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো। আরে তুমি কি জানতে যে আজকে সন্ধ্যে 6টায় প্রোগ্রাম আছে? আমার মা এই অনুষ্ঠানটা দেখে তো, তার মাই বললে একটু ফোন কর। ওকে ওকে ওকে। তো মা কি বলে, জয়দার প্রোগ্রাম ভালো লাগে না ভালো লাগে না? খুব নাম করে। ওকে। আচ্ছা, এই যে সুমন, অনেক তো জ্যোতিষী প্রোগ্রাম হয় আমার, আগে পরে ডায়ে বায়ে প্রচুর, একটা শেষ একটা শুরু, একটা শেষ একটা শুরু। তো যদি তোমার 2-4টে প্রোগ্রাম চোখে পড়ে, তাহলে সবার মধ্যে কি আমার প্রোগ্রামটা একই মনে হয় না একটু আলাদা লাগে? কোন জায়গাটা আলাদা সুমন? চলো আর তোমার সময় নষ্ট করবো না। তোমার জন্মবার শুক্রবার, ফ্রাইডে। এবার ঢুকছি মেইন হরোস্কোপে। লিখে রাখো, তোমার বিষ লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র চিত্রা। ঠিক আছে? প্রথম কথা বলবো, তোমার চার্ট বলছে মানে চাকরি এবং ব্যবসা দুটো সোর্সের যোগ, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস চাকরির প্রভূত যোগ আছে, চেষ্টা করলে ব্যবসা করলেও শুভ পাওয়া যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা, লগ্নে কেতু থাকার দরুন তোমার সব হওয়া কাজে বাধা দেবে। লগ্নে কেতু থাকলে তোমার ডিপ্রেশন নিয়ে আসবে, তুমি সবসময় ভয় ভয় আতঙ্কে আতঙ্কে বাঁচো, হবে কি হবে না, যাব কি যাব না, করব কি করব না, সব সময় দোনা মোনায় ভোগো, তাই তো করো? এছাড়া জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, পড়াশোনা মাঝপথে থমকে যাবে, বিবাহিত জীবন খুব একটা শুভ নয়, জটক বিচার ছাড়া প্রেম, রিলেশন, বিয়ে এগুলোর আগে ম্যাচিং করে যাবে। এছাড়া মঙ্গল বুধ বসে আছে ষষ্ঠ ঘরে, শরীর ভালো যায় না, সব সময় একটা ল্যাথার্জি ভাব, অলসতা ভাব, যাচ্ছি করব করছি উঠছি এই করে ডিলে হয়ে যায়। এবং তোমার বাড়ির বাস্তু কিন্তু সুমন একদম ভালো নয়। এই বাড়িতে টাকা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবে, এই বাড়িতে কোনো শুভ কাজ হবে না, এই বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগে থাকবে, আর এই বাড়িতে তুমি কোনদিন স্ট্যান্ডিং করে দাঁড়াতে পারবে না। বুঝতে পারছো? এবার তুমি একটু শেয়ার করো, আমি যেগুলো বললাম ঠিক না ভুল বললাম? এবার তোমার প্রশ্ন বলো সুমন, তুমি কি জানতে চাও? ভেরি গুড। তাহলে আমার কথাটা মিললো না মিললো না? আচ্ছা, তুমি কতদূর অবধি পড়াশোনা করেছো সুমন? তারপর আর হয়নি, তাই কি বললাম তোমার পড়াশোনার মাঝপথে থেমে যাবে, তাই থেমে গেল। না তোমার কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়ার যোগ ছিল, তার আগেই পড়াশোনা থেমে গেল। এখানে ব্যবসা করলে ভীষণ ভালো হবে, কিন্তু এই জন্মচার অনুযায়ী যদি কোনো খাবারের ব্যবসা, জলের ব্যবসা, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ব্যবসা, গার্মেন্টস ব্যবসা, লোহার ব্যবসা, গাড়ির ব্যবসা করা যায় ভালো হবে। কিন্তু জন্মচারের প্রতিকার না করে পা দেবে না, টাকা ইনভেস্ট করলে জলের মতো বেরিয়ে যাবে এবং ধার দেনায় যুক্ত হতে পারো। কারণ তোমার কিন্তু দারিদ্র যোগ আছে, সপ্তমে রাহু রয়েছে, আর শনি তোমার নেগেটিভ ঘরে বসে আছে, তাই একটু প্রতিকার করে এগাবে। এই যে মাদুলিটা কি, না না, এই যে মাদুলি থাকার কথা, এটা কিসের মাদুলি? হ্যালো, এটা মাদুলি থাকার কথা দেখাচ্ছে, মাদুলি কিসের পড়েছো কিছু? ইয়েস, কিসের পড়েছিলে সুমন? বাহ, সেই মাদুলি তোমার তো আরো খারাপ করছে, আরো খারাপ করছে। ফাঁড়া কিন্তু এখনো কাটেনি, বলছে 2 চাকা বা বাস বা ট্রেন, এর থেকে তোমার অনেক বড় একটা ফাঁড়া আসছে। 2025 সালের আগস্ট মাস থেকে ফাঁড়ার যোগটা শুরু হচ্ছে, বাট এই ছোট্ট মাদুলি
তোমার ফাড়া কিন্তু আটকাতে পারবে না। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো তোমার যে মাদুলি আছে এটা কি আমার জানার কথা? না না না, একটু যার সঙ্গে পড়েছো, কবে পড়েছো, কতদিন আগে? এই 3-4 মাস আগে পড়েছি। তাহলে কোনো ডেভেলপমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করো। বলো আর কি প্রশ্ন? আমি কেরের সম্বন্ধে জানতে চেয়েছিলাম। বিজনেস ভালো হবে, পারলে দোষগুলো কাটিয়ে নিয়ে এগাও। তো তুমি যার কাছে গেলে দেখাতে, এই কেরিয়ার বিজনেস এগুলো না বলে হট করে ফাড়ার মাদুলি পরে ফেললে কেন? হ্যালো হ্যালো, আচ্ছা, বাড়ির বাস্তুটা কি করে পরিষ্কার করা যায়? ওটা নয়, আমি তোমায় প্রশ্ন করছি, তুমি তোমার কেরিয়ার, লাইফ, বিয়ে এগুলো না প্রতিকার করে হট করে ফাড়ার উপরে চলে গেলে কেন? মা বললেন তাই করলাম। না, জীবনে এটাই বড় জিনিস নয়, এর বাইরেও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং বাড়ির বাস্তুর জন্য সুমন, বাড়ির ধুলো বা মাটি নিয়ে ভালো কোনো অভিজ্ঞ লোকের সঙ্গে যোগাযোগ করো। এটা কাটালে তোমরা অনেক ভালো থাকতে পারবে, এটুকু বলতে পারি। ঠিক আছে? পারলে এই শিবরাত্রির যোগটা কাজে লাগাবে। তোমাদের ওখান থেকে একমাত্র লাস্ট চেম্বার ব্যারাকপুর, আমার সোমবার চেম্বার। যদি মনে হয় তাহলে যোগাযোগ করবে। অবশ্যই যোগাযোগ করবো আমি। ঠিক আছে? খুব ভালো থেকো সুমন। আচ্ছা, দেখুন, পাশ থেকে মা বলছে বল বাস্তুটা কি করবো, আমি সব বুঝতে পারছি, বাট মানুষ কিন্তু এখনো অবধি হারিয়ে যায়নি, মানুষ কিন্তু এখনো অবধি গুলিয়ে ফেলেনি। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ থাকে এরা 2 দিন 5 দিনের আশায় একদম ডুবে যায়। আর মনে রাখবেন, কিছু মানুষ থাকে ফিস কম দেখে সেই আশায় ডুবে যায়। বাট এটা মনে রাখতে হবে যে কেন একটা বইয়ের দাম 1 টাকা আর একটা বইয়ের দাম 20 টাকা, কেন? নিশ্চয়ই বইটার মধ্যে কিছু আছে, বইটার ভেতরে কিছু আছে, নিশ্চয়ই বিদ্যার মধ্যে কিছু আছে। তাই জ্যোতিষীর ফিজও তাই। কেন কারোর ফিজ 150 টাকা আর আমার ফিজ এত বেশি? কেন? কি কারণে? কি আছে? এত বেশি ফিজ নিয়েও আমি, লোক তো আসছে, ভরে যাচ্ছে, কেন? কারণ কোয়ালিটি, ব্র্যান্ড এবং প্রেডিকশন আর রেমেডি, এই 4টে যে আমার কাছে আছে, এটা আপনি কোথাও গেলে পাবেন না। এক হচ্ছে কোয়ালিটি, যে কোয়ালিটি দিয়ে আপনাকে বিচার করব, আর আগামী দিনে কেউ বিচার করে বলতে পারবে না। দ্বিতীয়, আমার ব্র্যান্ড, আমার নাম মানুষের মুখে মুখে প্রচার। আর থার্ড হচ্ছে আমার কাজ। এই 4টে জিনিস সঙ্গে আছে বলে আজকের দিনে দাঁড়িয়েও আমি লড়াই করতে পারছি, এবং আমার লড়াইয়ের সব ফল বিফলে নয়, সুফলে যাচ্ছে। পাচ্ছেন তো ফোন, মানুষ তো বলছে ভালো থাকছি, আর কিভাবে প্রমাণ করাবো? আছেন থার্ড কলার। নমস্কার। হ্যাঁ বলুন, ঝটপট বলুন, তাড়াতাড়ি, বর্ধমান থেকে বলছি। ঝটপট, ঘুমাবেন না। ডেট অফ বার্থ বলুন। 98, ডেট অফ বার্থ আগেই 98? হ্যাঁ, 1988। এভাবে বলা যাবে না, এত ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলা যায়? জাস্ট ঘুমটা ভেঙেছে, চায়ের কাপ নিয়ে বসে পড়েছে, এভাবে বললে হবে না, আপনাকে জাগতে হবে। আজকে যে বিষয় ছিল, স্বামীর ধার দেনায় স্ত্রী হচ্ছে ফিট, সমস্যা মেটাতে আনন্দ ঘরে বিট। অর্থাৎ ফিট মানে ফিটফাট নয়, ফিট মানে ফিট হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। যদি আপনার স্বামীর ঘরে ধার দেনার জন্য আপনার ঘুম চলে গেছে, কি করে ধার কমবে, ধারের পার্টিকে কি করে বোঝাবো, কতটা আকুতি মিনতি করব, সময় দিন, বা কি করে ধার থেকে বেরাবো, স্বামীর দিনের পর দিন বাড়ছে ধারের বোঝা, সুদের বোঝা, স্বামী ঘুমাতে পারছে না, ছটফট করছে, মুখ শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, কি করবেন? তার জন্য করতে হবে আপনার হাজবেন্ডের যে ডান হাত আছে না, সেই ডান হাতটা এরকমভাবে রেখে এর মধ্যে একটা বিটকে হাফ করুন। বিটের যে লাল কালারটা হাতের মধ্যে পুরো ঘষুন, এখানটাতে পুরো কালারটাকে বিটের হাতের মধ্যে ঘষে একটা সাদা কাগজ নিন, তাতে আপনি ছাপ দিতে বলুন, স্বামীকে বলুন এই সাদা কাগজের মধ্যে তোমার হাতে বিটের কালার লাগানো, তুমি চেপে ছাপ দাও। ছাপ দেওয়ার পর প্রত্যেকটা রেখায়, অর্থাৎ আঙুলের ছাপগুলো যেভাবে পড়বে, প্রত্যেকটা আঙুলের রেখায় লেখো ধং, ধ অনুস্বর, ধং 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 ধং, আর মিডিল লেখো ধং। এই ধং কথা লিখে এই কাগজটা ভালো করে মুড়ে পেছন পিঠে কার কার থেকে ধার আছে, কত কত টাকার ধার আছে, এগুলো লিখে ভালো করে মুড়ে যদি আপনি একটা নুনের জার, নুন সল্ট, নুনের জারের মধ্যে ভরে রেখে দেন, মুখ বন্ধ করে, মুখ খুলে যাওয়া করে, দেখবেন নুন হচ্ছে ঋণাত্মক, তাই আপনার জীবন থেকে ঋণকে মুক্ত করবে এবং আপনার জীবন থেকে
আপনার অর্থ রোজগার বাড়িয়ে আকাশ থেকে টাকা পড়বে তা কিন্তু নয়, আপনার রোজগার বাড়িয়ে, বিজনেস বাড়িয়ে, টাকার আয় উৎস বাড়িয়ে আপনার আস্তে 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 করে ধার দেনা করে ঋণ মুক্ত করতে পারবেন। কারণ আমি বুঝি যার ঘরে ধার দেনা ঢুকে পড়েছে সে জর্জরিত হয়ে গেছে, সেই ঘরে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। বিশেষ করে ওয়াইফরা যদি স্বামী বিজনেসের জন্য, কাজের জন্য, রোগের জন্য ধার করে নেয়, তো স্ত্রীদের ঘুম উড়ে যায় যে কি করে আমার মানুষটা ভালো থাকবে, এই মানুষটা আমাদের জন্য সব ধার করে ফেললো, এই মানুষটা চিন্তায় রোগা হয়ে যাচ্ছে, মানুষটা খাটছে না, মানুষটা কথা বললে খিটখিট করছে, রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, কিছু তো ব্যাপার আছে। তো ভাবুন, যার মাথার উপর যদি 14 লাখ 15 লাখ ঋণের বোঝা থাকে, সে কি করে মাথা তুলবে, সে কি করে ভালো থাকবে, সে কি করে হাসবে, সে কি করে এগাবে, সে কি করে আপনাকে ভালো রাখতে বা ভালো বলতে পারবে। তার জন্য এই টোটকাটি করবেন আপনি যে কোনো শুক্রবার, আর সব থেকে বেস্ট টাইম শিবরাত্রির দিন করে দেখুন। ঈশ্বরের আশীর্বাদে যদি ক্লিক করে যায় তাহলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। জয়দা ছোট্ট টোটকা দিল, করুন। যদি ভালো থাকেন অবশ্যই নাম করবেন, আশীর্বাদ করবেন। আর যারা খুব জটিল সমস্যায় ভুক্তভোগী, যারা এইটাতেও মিটবে না কাজ, মনে করছেন যে এর আগেও বহু টোটকা বলছি কেউ রেজাল্ট পায়নি, তাহলে পারলে ইমিডিয়েট ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। শিবরাত্রির যোগটা অত্যন্ত বলশালী, এটুকু হরফ করে বলতে পারি। আজ এখানেই শেষ করব অনুষ্ঠান। যারা মিস করলেন তারা প্লিজ ইউটিউবে যান, লিখুন আজকের ডেট এবং জয় পরাশর। আজকের বিষয় ছিল স্বামীর ধার দেনায় স্ত্রী হচ্ছে ফিট, সমস্যা মেটাতে আনুন ঘরে বিট। দেখুন, করুন, অবশ্যই শেয়ার করুন। আজ আসি, আবার দেখা হবে শুক্রবার। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।